হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। وقال النبي صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है. दुनिया का तलबगाह ही नहीं हूँ, दुनिया का तलबगाह ही नहीं हूँ. बाजार से गुजर नहीं तो खरीद हो, गुनाहों का किस्ती डुबा दे खुदाया, तेरी दुनिया रहमत बहा दे खुदाया. शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतशे जला दे खुदाया. अल्हम्दुलिल्लाह जे महान अल्लाह पाक रब्बुल आलमीन, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটা এই গ্রামকে হেদায়েতের জরিয়া যেন আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা আল্লাহ তাআলা যেন নামাজি বানিয়ে দেয়. সকল বলেন আমিন. ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যত তৌফিক দান করবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা করব. আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গীবত সম্পর্কে. আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি মধ্যে বলেন: ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা. আমার আল্লাহ বলেন, যারা পরনিন্দা করে, গীবত চর্চা করে, আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতু আলাল আফিদা. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গীবত করে, পরনিন্দা করে, গীবত চর্চা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ যে প্রচলিত আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে. নাউযুবিল্লাহ. রাহমাতুল আলামিন আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসে মধ্যে বলেন: وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا.
গীবত জিনা তো মারাত্মক গুনাহ। গীবত হইছে জিনা তো মারাত্মক ভয়ঙ্কর গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। এক যুবতী ভাই শয়তানের দোকাত পড়ে জিনা করে ফেলেছে। ওই যুবতী বোন এবং যুবতী ভাই যদি আল্লাহর দরবারে, আল্লাহর আরশের মালিকের দরবার যদি খালেস তওবা করে, তাওবাতান নাসুহা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক ভাই যুবতী বোনকে তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার গুনাহ মাফ করে। বলেন সুবহানাল্লাহ। যে গীবত করলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আমার আল্লাহ বলছে গীবত করা হারাম। নবীজি হাদিসে মধ্যে বলছে গীবত করা হারাম। কয় গীবত মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। হাদিসে কুদসি মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال تعالى أن يحب أحدكم أن يأكل اللحم। এটা কোরআনের আয়াত, সামনে আয়াতে ওয়াকি। আমার আল্লাহ হাদিসে কুদসি মধ্যে বলেন, তোমরা কেউ আপন মায়ের গর্ভধারী মা, যে মা আপন ভাই, তোমরা আপন ভাই মৃত্যুবরণ করছে, আখিরাত ভাই, তোমরা লাহমুন ওয়ালা ইয়াকুলুল লাহমুন, তোমরা কেউ মৃত্যু ভাই গোশত খাইবা, কেউ পছন্দ করবা। না, আল্লাহ আমরা এটা অপছন্দ করি। যে ব্যক্তি মুসলমান ভাইয়ের গীবত করবে, সেই মৃত্যু ভাইয়ের আপন মা, গর্ভধারী মা, ও মার সন্তান মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সামনে আমাদের রমজানের সিজন আইতেছে, রমজানের সিজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ আমাদের উপর, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কেউ যদি রোজা রেখে গীবত করে, রোজা রেখে কোনো মুসলমানের গীবত করলো, ওই ব্যক্তি সারাদিন রোজা রাখলো মাগার, কিন্তু তার রোজা কবুল হবে না। নাউজুবিল্লাহ। গীবত করার কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। গীবত করার কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। গীবত করার কারণে তার রোজা নষ্ট হয়ে যাবে। গীবত করার কারণে আল্লাহ তাআলা তার রোজা নষ্ট করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতের স্তর হয়েছে তিনটা। আল গীবাতু আসাদু মিনাল কলব, অন্তর দ্বারা গীবত করা। রহমত আলিম বলেন, আল গীবাতু আসাদু মিনাল কলব, অন্তর দ্বারা, কলবের দ্বারা গীবত করা, এটা এক নাম্বার গীবত। আসাদু আল গীবাতু আসাদু মিনাল লিসা, লিসা বাংলাতে সে জবান, জবানের দ্বারা গীবত করা, জবান দিয়ে গীবত করা। তিন নাম্বার হলো, অনেক যুবক ভাই ফেসবুকের মাধ্যমে জান্নাত কামাই করতে পারবে। ভালো কাজের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে এবং ওয়াজের মধ্যে যদি সে লাইক দেয়, জান্নাত কামাই করবে। আর যদি পরনিন্দা যদি সে গীবত করে, তিন নম্বর যে গীবত করে, আর গীবাতু আসাদু মিনাল কিতাব, ফেসবুকের মাধ্যমে লেখার মাধ্যমে, এটাও গীবত। তাহলে গীবতের স্তর তিনটা। আল গীবাতু মিনাল কলব, অন্তর দ্বারা গীবত করা। আল গীবাতু আসাদুল লিসা, জবানের দ্বারা গীবত করা। আল গীবাতু আসাদুল মিনাল কিতাব, লেখকের মাধ্যমে গীবত করা। আমার আল্লাহ হাদিসে কুদসি মধ্যে বলেন, وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله قال الله أكبر قولا سديدا। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো। আর রমজান মাস আইতাছে,
রমজানের রোজার একটা মিথ্যা কথা বলল না। মিথ্যা কথা মহাপাপ, মিথ্যা কথা বলার কারণে তোমার রোজা নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোরআনে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কয় 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর 24 ঘন্টার হক কথা সত্য কথা বলো, এটাও ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সদা সত্য সর্বদাই কওলান সাদীদা, সর্বদাই সত্য কথা বলবা, হক কথা বলবা। এটা আমার আল্লাহ হাদিসে কুদসি মাঝে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ আমরা যদি হক কথা বলি তাহলে আমাদেরকে আল্লাহ কি দিবা? আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা যদি হক কথা বলি, যদি সত্য কথা বলি, আমাদেরকে কি দিবা? আল্লাহকে বান্দা তোমরা যদি হক কথা বলো, ইয়াসরিহ লাকুম আমালাকুম, ইয়াসরিহ লাকুম আমালাকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পরিষ্কার হলো, তোমরা যদি হক কথা বলো, আল্লাহ তোমাদের আমল সুন্দর করে দিবে, আল্লাহ তোমার আমল কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আল্লাহ, আমরা যদি হক কথা বলি, সত্য কথা বলি, সঠিক কথা বলি, আল্লাহ আপনি আমাকে কি দিবেন? আমাদের সকলকে কি দিবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যা তোর তামাম জীবনের জিন্দেগি সমস্ত গুনাহটা মাফ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে গুনাহটা মাফ কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নেকি দেব। সুবহানাল্লাহ। এই কোরআনের তরজমা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলবা। ইয়াসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলকে কবুল করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটা মাফ করে নেকি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, মান খাশিয়ার রহমান, আমার আরশের মালিক বলেন, মান খাশিয়ার রহমান, কয় যে রহমানের ভয়ে যারা পরিমাণ শস্য পরিমাণ যদি চোখের পানি চোখের থেকে দুটো পর্যন্ত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পুড়াবেন। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়া রহমান, রহমানের ভয়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর ভয়ে খাশিয়াত ভয়, আল্লাহর ভয়ে যদি চোখের পানি হালান, আল্লাহর কাছে যদি চোখের পানি পালায়, মান খাশিয়া রহমান, রহমানের ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা প্রভুকে ভয় করে, না দেখে বিশ্বাস করে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে আমার আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, আল্লাহ নিজ হাতে আল্লাহ তো ক্ষমা করে দিয়েছে। আল্লাহ গুনাহটা মাগফিরাত বাংলা শব্দ হচ্ছে ক্ষমা। আল্লাহ বান্দাকে মাফ করেছে। ওয়া আজরুন কাবীর, আল্লাহ নিজ হাতে আল্লাহ প্রতিদান দান করলেন। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আগে রহমানকে চিনি, রহমানকে চিনি। কোন বান্দা বান্দি যদি শয়তানের দোকাত ফেরা গুনাহ করে ফেলেছে, নফসের দোকাত ফেরা গুনাহ করে ফেলেছে,
শয়তানের দোকাত পেরে নফসে আম্মারা নফসের দোকাত পেরে গুনাহ করে ফেলেছে। আল্লাহ তো আমি তো রহমান, সে যদি 2 রাকাত তওবার নামাজ পড়ে, তওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে তওবার নামাজ পড়বে, 2 রাকাত তওবার নামাজ পড়বে, চোখের পানি হারাইবে। কয় 7 আসমান 7 জমিন, 7টা আসমান 7 জমিন থেকে গুনাহ করতে করতে গুনাহ সাগর, গুনার পাল্লা ভরপুর করে ফেলেছে। সে যদি তওবা করে, আল্লাহকে বান্দা 7 আসমান 7 জমিন পর্যন্ত গুনাহ করে দিয়ে ফেলাস, মাফ, আমি আল্লাহ রহমান, রহমানের খাতিরে আমি আল্লাহ 7 আসমান 7 জমিন গুনাহ জায়গায় আমি আল্লাহ তোর নেকি দিয়া ভরপুর করে বলেন সুবহানাল্লাহ। যে তওবা করলে আল্লাহ আমাদের নেকি জায়গা গুনাহ জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিবে। সূরা কোরআনে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আমার আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী হবে, যার মিজানের পাল্লা ভারী হবে, আখিরাতের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে, ওজন করাবে, মিজানের পাল্লা ভারী হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যার মিজানের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেকির পাল্লা ভারী হবে, ওজন হবে, সে অনন্তকাল সুখে জীবন কাটে বলেন সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী করতে গেলে 1 নাম্বার আমল হলো গীবত করা যাবে না, 2 নাম্বার হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, তাহলে আমাদের রমজানের রোজা সহি হবে। তাহলে আমাদের সামনে রমজানের সিজন, ব্যাটারির চার্জ যদি শেষ হয়ে যায়, মোবাইলের চার্জ যদি শেষ হয়ে আবার চার্জ দেওয়া হয়, রমজানের সিজন, রমজান আইসা পড়ছে, সামনে রমজান, এই রমজান দিয়ে অনর্থ কথা বলা যাবে না। এই রমজান দিয়ে বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি আলেমুলাদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার আশা কারামদেরকে মহব্বত করবেন, আশা কারামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। যদি কোরআন হচ্ছে আল্লাহর, আলেমুলারা কোরআন বলছে দাম, যদি আলেমুলাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আলেমুলারা আখিরাতে ময়দানে আলেমুলাদের সাথে আপনি হাসানিকর হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত মানুষ আছে আলেমুলাদের গীবত করে, যারা আলেমুলাদের গীবত করে তাদের জন্য ঠিক নাই, তারা হচ্ছে জানু সন্তান, গীবত করা হারাম। গীবত করে যদি রমজানের রোজা রেখে গীবত করে, রোজা হবে না, রোজা ক্যান্সার, রোজা ক্যান্সার। গীবত করলে রোজা নষ্ট হয়ে যাবে। আমরা সারাদিন গীবত করি, গীবত চর্চা করি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, দেখা 2 কারণে কবরে শাস্তি হয়। এক ব্যক্তি দেখে হাতগুলো তামার মতন, হাতগুলো কি তামার মতন, তামার মতন। এই হাত এখন কত সুন্দর, এই হাতগুলো তামা হবে, তামা। তখন মেরাজে গেলেন, নবীজি দেখলেন জান্নাত জাহান্নামের সময়, মেরাজে গেলেন, জানার পরে দেখেন হাতগুলো সিদ্ধাছে, হাতগুলো সিদ্ধাছে, তামা দিয়া চেহারাগুলো সিদ্ধাছে, চেহারাগুলো সিদ্ধাছে। 1 নাম্বার গীবতের কারণে নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল কুনতু এরা কারা? এরা হচ্ছে গীবতকারী, গীবত করার কারণে তার চেহারা তামা, চেহারাগুলো আবার চেহারা হয়। 1 নাম্বার কারণে গীবত করার কারণে। 2 নাম্বার গীবত হলো সে পেশাব করত, পেশাবের থেকে সে সতর্ক থাকতো না, পেশাবের ছিটা গায়ে লাগতো,
এই পেশাবের কারণে সে জাহান্নামে ভোগ করতেছে আযাব, কবরে আযাব হইতাছে। এই দুই কারণে। তাহলে আমাদের জবানকে কন্ট্রোল করবেন, জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়া জবানকে কন্ট্রোল করবেন। মুসলমানের জন্য গীবত করা হারাম, মুসলমানের জন্য সুদ করা হারাম, মুসলমানের জন্য এবং যত কিছু আমরা মুসলমান আমরা আমল করবেন, আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আল্লাহ তাআলা রহমানের মধ্যে বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই বান্দা দুনিয়া কোনো নায়িকা কেউ তোমাকে দুইটা চোখ দেয় না, আমি আল্লাহ স্বয়ং তোমাকে দুইটা মাবি চোখ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা মাবি চোখ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মানুষকে দুইটা চোখ দেয় না, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া কইরা ইনসাফ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছে। চোখে সুখে আদায় করলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা চোখে জ্যোতি বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি ভালো কথার জন্য। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি কথা বলার জন্য। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন ইন্নী আমানতু রাব্বিকুম ফাসমাউন, হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কথা মানো, আল্লাহর কথা শোনো। ইন্নী আমানতু রাব্বিকুম ফাসমাউন, আল্লাহ আমরা তো তোমার উপরে ঈমান আনলাম, ফাসমাউন আল্লাহর কথা শোনো এবং মানো। আল্লাহকে বান্দা আমার কথা যদি শোনো এবং মানো আমল করো, কি লাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহর কথা শুনলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জান্নাত দিবে। আল্লাহ তাআলা ওয়াল আসির মধ্যে বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন ওয়াল আসির সূরাটা যদি মানুষ যদি আমল করত তাহলে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যা বলছি আল্লাহ তাআলা বললে ওলা শূন্য ওলাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।